যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, পৃথিবীর কোন সাহিত্য লিখলে পারে, কোন উপন্যাস লিখলে পারে, কোন কবি কবিতা লিখলে পারে, লেখার পরে শেষে কিন্তু বলে দেয়, যদি কোনো জ্ঞানীবান পাঠক পাঠিকার কাছে কোনো ভুল দৃষ্টিগোচর হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, পরবর্তী সংস্কারে কিন্তু এটা ঠিক করা হবে। বলেন বলে কিনা? বলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে কোনো ভুলের অবকাশ নাই। বলেন সুবহানাল্লাহ। এই কিতাবের ভিতরে কোনো ভুল আছে? নাই। এই কিতাব কোথায় থেকে এসেছে, কে নাজিল করেছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরার 192 নম্বর আয়াত থেকে 195 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই কিতাব কোথায় থেকে কে নাজিল করেছে? ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। এই কিতাব, এই কোরআন বিশ্ব জগতের প্রতিপালক রব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে নাজিল করা হয়েছে? আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে। এই কোরআন কোথায় ছিল? লাওহে মাহফুজে ছিল। কোথায় ছিল? সূরা বুরুজের শেষে আছে, আপনারা জানেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। বলেন আছে কিনা? লাওহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। কার মাধ্যমে নাজিল করেছেন? সূরা শুআরার 193 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, নাযালা বিহির রূহুল আমিন। এই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিন সাইয়্যিদুল মালায়েকা ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আমিনের মাধ্যমে নাজিল করেছেন। কার উপরে নাজিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। নবী আমার, আপনার কলবের উপরে এই কিতাবকে নাজিল করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কোরআন নাজিল করেছেন কে? কার মাধ্যমে এসেছে? জিবরাইলের মাধ্যমে এসেছে। কার মাধ্যমে এসেছে? কার কলবে নাজিল করা হয়েছে? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে নাজিল করা হয়েছে। কোন ভাষায় নাজিল করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরার 195 নম্বর আয়াতে বলেন, বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। এই কোরআনকে আমি আরবি ভাষায় নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। শুধু আরবি ভাষায় বললে হবে না, স্পষ্ট আরবি ভাষায়। বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। কোন ভাষায় নাজিল করেছে? স্পষ্ট আরবি ভাষায় আল্লাহ পাক নাজিল করেছেন। সূরা ইউসুফের 2 নম্বর আয়াত আল্লাহ পাক সেটা বলেন, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন কোন ভাষায় নাজিল করেছেন? আরবি ভাষায়। তাহলে কোরআন থেকে 5টা বিষয় পাইলাম। 1 নাম্বার, কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। কোরআন কোথায় থেকে নাজিল হয়েছে? কার পক্ষ থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। কে কার মাধ্যমে নাজিল হয়েছে? জিবরাইল আমিনের মাধ্যমে। কার কাছে নাজিল করা হয়েছে? কার কলবে নাজিল করা হয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে নাজিল করা হয়েছে। 5 নাম্বার বিষয় আমরা জানলাম, কোন ভাষায় কোরআন নাজিল করা হয়েছে? আরবি ভাষায় কোরআন নাজিল করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। 6 নাম্বার বিষয়, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, এই 4টা বিষয় একসাথে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে বলেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনকে আমি উপদেশ স্বরূপ নাজিল করেছি, এই কোরআনকে আমি শিফা স্বরূপ নাজিল করেছি, এই কোরআনকে আমি হিদায়াত স্বরূপ নাজিল করেছি, এই কোরআনকে আমি রহমত স্বরূপ নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহান নাসু قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে লোক সকল তোমরা শুনে রাখো, তোমাদের কাছে আমি আল্লাহ পাক কোরআন নাজিল করেছি উপদেশের জন্য। কিসের জন্য? কোরআন কি জন্য এসেছে বলেন? উপদেশের জন্য। এই যে আজকে আপনাদের আমরা উপদেশ দিচ্ছি, কোরআন থেকে ওয়াজ নসিহত করতেছি, কোরআন উপদেশের জন্য এসেছে। এই কোরআন যারা মানবে, কোরআনের ভিতরে অন্যায় অবিচার যেগুলো আছে এগুলোকে দূরে সরানোর কথা বলা হয়েছে, এগুলো করার কথা বলা হয় নাই। নামাজের কথা বলা হয়েছে। আমার পূর্বে চেয়ারম্যান সাহেব বলেছেন কোরআন এমন একটা গ্রন্থ, সেখানে অর্থনীতি, রাজনীতি, সব নীতি আছে, আছে না নাই? আল্লাহ পাক সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে কোরআন এমন একটা গ্রন্থ, ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলেন তোমাদের জন্য আজকে আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম, আমি তোমাদের জন্য ধর্ম ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। এটা সূরা মায়েদার 3 নম্বর আয়াত। আল্লাহ পাক বিদায় হজের দিনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াতটা নাজিল করেছেন। এই আয়াতের অর্থ হলো ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যার ভিতরে অর্থনীতিও আছে, যার ভিতরে রাজনীতিও আছে, আছে না নাই? কিন্তু রাজনীতির কথা যদি উলামায়ে কেরাম মঞ্চে বলে তখন বলা হয় যে রাজনীতির কথা বলেন না, বলে কিনা? কিন্তু চেয়ারম্যান সাহেব সুন্দর কথা বলেছেন, কোরআন দিয়ে দেশ চালানোর কথা আছে না নাই? 1 বছর নয়, 2 বছর নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন দিয়ে দেশ চালাইছেন 10 বছর। খোলাফায়ে রাশিদিন কোরআন দিয়ে দেশ চালাইছেন আরো 30 বছর, মোট 40 বছর। কয় বছর? এরপর থেকে তারপরে উমাইয়া খলিফা, খেলাফতে আব্বাসি, খেলাফতে ওসমান, খেলাফতে উমাইয়া, এই মোটামুটি 1000 বছর পর্যন্ত সারা বিশ্বের রাজত্ব করেছে মুসলমানরা। বলেন ঠিক কিনা? এই কোরআনের ভিতরে সবই আছে। আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন আমাদের জন্য উপদেশ স্বরূপ। কয় নাম্বার বিষয়? 6 নাম্বার। 7 নাম্বার বিষয় আল্লাহ পাক কোরআন সম্পর্কে বলেন শিফাউল লিমা ফিস সুদূর। ও দুনিয়ার মানুষ, কোরআন তোমাদের অন্তরে রোগের জন্য শিফা, আরোগ্য, সুস্থতা রেখেছি। তোমাদের অন্তরের ভিতরে যদি কোনো ক্রমে কোনো রোগ থেকে থাকে, হাসাদ হিংসা থেকে থাকে, গীবতের রোগ থেকে থাকে, অহংকারের রোগ থেকে থাকে, তোমাদের অন্তর থেকে বিদরিত হবে যদি তোমরা কোরআন তেলাওয়াত করো। বলেন ঠিক কিনা? কোরআন তেলাওয়াত করলে কিন্তু আর অন্তরে রোগ থাকবে না, হাসাদ হিংসা থাকবে না, গীবত শিকায়েত করবে না, অহংকার কিন্তু থাকবে না। বলেন ঠিক কিনা? কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বর বিষয় বললেন ওয়াহুদা, কোরআনকে আমি হিদায়াত স্বরূপ নাজিল করেছি। আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলেন এই কোরআন, যে কোরআন তোমাদেরকে আমি নাজিল করেছি, এটা আলো স্বরূপ, হিদায়াত স্বরূপ নাজিল করেছি। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরার 52 নম্বর আয়াতে বলেন এই কোরআনকে আমি হিদায়াতের আলো স্বরূপ তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে এই কোরআনের মাধ্যমে হিদায়াত দান করে থাকি। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর মেসেজ দিচ্ছেন যে এই কোরআন তোমাদের জন্য রহমত স্বরূপ, ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এটা মুমিনদের জন্য রহমত,
কোরআন যারা পড়বে তার হায়াতের ভিতর রহমত আসবে। কোরআন যে ঘরে পড়া হবে সেই ঘরে রহমত পাওয়া যাবে। কোরআন এটা শুধু দুনিয়াতে রহমত তা নয়, এই কোরআন কবরেও রহমত, হাসরেও রহমত, পুলসিরাতে রহমত, হাসরের ময়দানেও রহমত হয়ে দাঁড়াবে, এমনকি জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য রহমত হিসেবে দাঁড় হবে। বলেন ঠিক কিনা? 10 নম্বর বিষয় আল্লাহ পাক কোরআন সম্পর্কে বলেন যে এই কোরআনকে আমি আল্লাহ পাক নাজিল করেছি, এটা হেফাজতের দায়িত্ব আমি নিজেই নিয়েছি। কে নিয়েছে? বলেন না কেন? কোরআনকে নাজিল করেছেন আল্লাহ, হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ পাক নিয়েছেন। সূরা হিজরের 9 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাজিল করেছি আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছি। এই কোরআনকে বিশ্ব থেকে কেউ নষ্ট করতে পারবে কিনা বলেন? কেউ ধ্বংস করতে পারবে না। কোরআনকে আল্লাহ পাক হেফাজত করবেন কিভাবে? আল্লাহ কি স্বয়ং নামে আসবেন? না। আল্লাহ কি লক্ষ লক্ষ ফেরেশতা পাঠাবেন? সেটাও না। আল্লাহ পাক কোরআন হেফাজত করবেন কারি সাহেবের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। কোরআন হেফাজত করবেন হাফেজ সাহেবের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে আল্লাহ পাক হেফাজত করবেন মুফতি, মুহাদ্দিস, মুফাসসিরের মাধ্যমে। কোরআনকে আল্লাহ পাক হেফাজত করবেন এরকম জালসার মাধ্যমে। আপনারা জালসা করে কোরআনের চর্চা জারি রেখেছেন, এই কোরআনকে হেফাজত করবেন। তাহলে কোরআনকে কেউ ধ্বংস করতে পারবে না। তাহলে কোরআন সম্পর্কে আমরা কোরআন থেকে কয়টা বিষয় জানলাম? 10টা। 1 নাম্বার, কোরআনের ভিতরে কোনো কিছু নাই, সন্দেহ নাই, কোরআনে কোনো সন্দেহ নাই। 2 নাম্বার, কোরআন নাজিল হয়েছে কার পক্ষ থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। কার মাধ্যমে নাজিল হয়েছে? জিবরাইলের মাধ্যমে। কার কলবে নাজিল করা হয়েছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন ভাষায়? আরবি ভাষায়। 6 নাম্বার, কোরআন আল্লাহ পাক উপদেশ স্বরূপ নাজিল করেছেন। 7 নাম্বার, শিফা স্বরূপ, আরোগ্য স্বরূপ নাজিল করেছেন। 8 নাম্বার, কোরআনকে আল্লাহ পাক হেদায়েত স্বরূপ নাজিল করেছেন। 9 নাম্বার, কোরআনকে আল্লাহ পাক রহমত স্বরূপ নাজিল করেছেন। 10 নাম্বার, কোরআন আল্লাহ পাক নিজে নাজিল করে এটার হেফাজতের দায়িত্ব নিজেই নিয়ে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সূরা হামিম সিজদা, যেটাকে ফুসসিলাত বলা হয়, এই হামিম সিজদার 41 নম্বর আয়াত আল্লাহ পাক কোরআন সম্পর্কে বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। এই কোরআনের সামনে থেকে কোনো বাতিল আসতে পারবে না, এই কোরআনের পিছন থেকেও কোনো বাতিল আসতে পারবে না। এই কোরআনকে ধ্বংস করার জন্য কোনো প্রকারের বাতিল ভ্রান্ত মতবাদ এসে কোরআনকে নষ্ট করতে পারবে না। এটার হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? এই কোরআন যারা পড়বে তাদের কত ফজিলত। কোরআন পড়লে কি লাভ হবে? হাদিসের ভিতরে এসেছে। বুখারী শরীফের নাম শুনেছেন? বুখারী শরীফের 5027 নম্বর হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর পয়গম্বর বলেন, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের ভিতরে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআন পড়ে এবং পড়ায়। বলেন ঠিক কিনা? কোরআন যে পড়ে এবং পড়ায় তাদেরকে কি বলা হয়েছে? সর্বোত্তম ব্যক্তি বলা হয়েছে। সবচাইতে শ্রেষ্ঠ মানুষ বলা হয়েছে, সবচাইতে সম্মানী মানুষ তাকে বলা হয়েছে। কিন্তু আমরা কি তাই করি? কোরআন যে পড়ে তাকে কি আমরা সবচেয়ে বেশি সম্মান করি? করেন তো? মাশাআল্লাহ। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ, ধর্মভীরু মানুষ, আলেম ওলামাকে শ্রদ্ধা করে, মহব্বত করে, ভালোবাসে, কোরআনের হাফেজকে ভালোবাসে। কিন্তু কিছু কিছু আলেমের কারণেই যারা কোরআন হাদিস থেকে বর্ণনা করে না, বিভিন্ন কিচ্ছা কাহিনী দিয়ে আলোচনা করে মানুষকে বিভ্রান্ত করে। বলেন ঠিক কিনা? কোরআন হাদিস থেকে আলোচনা করতে হবে। তাহলে কোরআন থেকে আমরা 10টা কথা পাইলাম, আর এই কোরআন সম্পর্কে ফজিলতের একটা হাদিস পাইলাম, বুখারী শরীফের 5027 নম্বর হাদিস।